আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে 9:30 বাজে, তো ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠা এত তাড়াহুড়া করে বাবুরে টিফিন বানাই দিলাম, স্কুলে পাঠাইলাম, স্কুলে গেল। আর এখন ঘরে আয়া বসছে। সকাল দিকে কি বৃষ্টি, তো স্কুলে গেছে, স্কুলে সামনে এত জল জমছে, স্কুলের বাউন্ডারিতে ঢুকতে পারলো না, মানে আঁঠু অব্দি জল। তো দুইটা রাস্তা, দুটা রাস্তার মধ্যে জল। তো কত সময় এখানে দাঁড়ায় থেকে পরে 9:45 সময় ঘরে এসেছি। স্কুল স্টার্ট হয় 8:30টায়, যাইতে পারে কি না, ঢুকতে পারে কি না চিন্তা করতে করতে পরে 9:45টায় ঘরে আয়া পড়লো। স্কুলে আর ঢুকতেই পারলো না। ওই সকালে তাড়াহুড়া করে টিফিন করে দিলাম, রুটি বানাই দিলাম, আলু আর বাঁধাকপি ভাজছি। তো একবারে আলু আর বাঁধাকপিটা ভাজা নিছি, ওরও টিফিনে দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই খাইবো, মাও খাইবো। তো একবারে করে নিচ্ছি, আটাও মেখে নিচ্ছি একবারে, খালি এখন রুটিটা ভাজো। তো ও তো স্কুল থেকে আইলো, টিফিন টুফিন দিয়া দিলাম, ওই আইয়া ও এখন টিফিনগুলি খাইলো বইয়া বইয়া। এখন খালি মারে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াটা বানিয়ে দেবো। তো মা স্নান করতেছে, স্নান করে ঠাকুর পূজা দিব। তো আমি ঘরটা মুছা দিই, মা ঠাকুর পূজা দিব। তো এদিকে বাসনগুলি গুটায় নি। তো এই যে সকালবেলা কাজ করছি, আমার গ্যাসটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে। বাসন টাসনগুলি গুটাইয়া ঘরটা আগে মুছা দিই, মানে মা ঠাকুর পূজা দেওয়ানো, তারপরে রান্নাঘরের বাকি যা কাজকর্ম সেগুলো করবো। আর লগের কাজটা লগে লগে না করলে না, কাজ কইরাই থাকে। কোন সকালে কিন্তু খাওয়া বানাইছি, বাবুর টিফিন বানাই দিছি। তো দিয়া আইসা চা খাইলাম, ওই বইয়া চা খাইতে খাইতে মোবাইল দেখতে দেখতে এই যে 9:30 বাজাইলাম। আর এগুলি আসছিল রাত্রে ধোয়া বাসন, তো এইগুলি গুছগাছ করে নিলাম। এর দিকে ঘরটা মুছা দিলাম, আরে ঠাকুরটা দিয়ে নিতে পারবো। তো ওইদিকে তাওয়া বসাই দিছি, রুটি কটা এখন ভাজা। 10টা বেজে গেছে, তোমাদের দাদা ভাই আসবো আবার খাওয়ার জন্য।
তো এদিকে রুটি হয়ে গেছে, পরোটা হয়ে গেছে, এখন খাওয়াটা দিয়া নিই। ওইদিকে রুটি বানানো হয়ে গেল, খাওয়া দিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম, তোমাদের দাদা ভাইটা বাইরে ছিলাম। এখন এদিকে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করি। আগে বাসন কয়েকটা আছে, এটা ধুয়া নিই, তারপরে গ্যাসটা মুছুন। হয়ে গেছে? দেখানো
জলের বোতলগুলি ভরিরা ফ্রিজে দিয়ে আনি, পরে সকালের খাওয়া খাবো। দুটো রুটি বানাইছি, শুকনা রুটি, আর কাজকর্ম কইরা নি। কুমোরের ডুকা লাইট ডুকা খায় না। কইবা রুটি জলটা ফুটুক। তোমাদের দাদা ভাই ডিম আনছে, লোকাল ডিম, আর এটা মনে মাছ, এখানে থাক। ডিমটা সিদ্ধ দিব, থাক, জলটা পুরো ফুটুক, তারপরে দিব। শুকাইব না, ফ্রিজে থেকে দেবো না, খাওয়াটা খায় আমাকে। কে না করছে তোমারে খাইতে? তোমারে না করছে? একটা কে খাইব? না থাক না, জল ফুটে গেছে, ডিমটা দেওয়া আগে আস্তে করে। ধৈর্য ধরো, পুরা তুলতুলা হয়েছে, দেখছো? হাফ বয়েল হয়েছে, সুন্দর।
আহ কাঁচা কাঁচা। আমি এখন খাইয়া নিই, খাইয়া তারপরে মাছ করুন। আর ডুগাগুলি ভাবতেছি রান্নাই করে নেব, কেন কালকের জন্য রেখে দিলেও শুকাই দেবো। ডুগা দেওয়া মুসুরির ডাল দিয়া, রসুন সম্বার পেঁয়াজ সম্বার দেওয়া পাতলা করে ডাল। কি মাছ হতো? টুকরা টুকরা। বড় মাছের টুকরা। বাবু খায় না? ছোটো মাছ ছাড়া সবই খায়। ছোটো মাছ, পলি মাছ এগুলি ছাড়া খায়। ওই কইতেছিল দেখি মাছ মাছ করো খালি। ওর কথা খায় তো আবার ঠিক দেখো তো। শুটকি আলা আইছে, শুটকি আলা, শুটকি দেখাই গায়ে। এদিকে মাছটা ঢাইলা থিয়ে এলাম। এই ছোট ছোট যে এরকম ট্যাংরার মতন এগুলো শুটকি আছে? ট্যাংরা নেই, কি আছে? আলু বেগুন দিয়ে ভালো। এগুলো কত করে? 60 টাকা। আর কি আছে? আর কিছু না? এগুলো কি শীতল? চিংড়ি আছে, সুজল আছে। না চিংড়ি লাগবো না, নিতে পারেন, যে ওটা মাছ খেয়েছি। একদম বেশি জোড়া এগুলা। এটা 20 টাকা দিয়ে দাও। আর এই যে এইটা 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 এটা কি? 50 টাকা পোয়া মাছ। আর শীতল দিয়ে দাও 20 টাকা। তো শুটকিও নিয়ে নিলাম, ছোট ছোট শুটকি। আর একটা কি করলো, কুয়া নাকি মোয়া শুটকি জানি না, এটা নিলাম। আর শীতল। শুটকিগুলি কোটার মতো ঢাইলাতে এইগুলা রাখলাম। আর আগের এখানে দুইটা শীতল রয়েছে, শীতলটা উপরে এগুলা নিচে থুই। আর এই যে এগুলা না, ভালোই তো লাগে। হ্যাঁ খাইতে স্বাদ লাগে তো, একটু মাখা মাখা করে বানাইলে। কোটা আটকায় থুই শুটকি। ওইদিকে কড়াই বসাই দিলাম, আগে ভেন্ডি ভাজাটা বসাবো। আর ওই চুলায় ডালটা এখন বসাবো। তো এখানে 1.5 কাপ ডাল নিলাম।
এইদিকে ভাজাটা বসাই দিলাম আর ও চুলায় ডাইলও বসাই দিলাম। এখন করুন কি মাছটা ধুয়ে মশলা করুন ওইটা যখন ডালটা সিটি করবো নামায়া করে ভাত বসাবো আর ভিন্ডিটা ভাজা তারপরে মাছটা করুন। তো মাছের তেল একটু আনছিল ওই ভেন্ডি ভাজার মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো। তো তেলটা আর আলাদা করে লাড়ুন না। আর এই যে মাছের তেল ভালো করে ধুয়ে নিলাম। এইদিকে ভেন্ডি ভাজাটা মোটামুটি হয়ে আসছে, তেলটা এখন দিয়ে দিই। তো ওইদিকে মাছটাও ধোয়া হয়ে গেছে, তো মাছের মধ্যে লবণ হলুদটা মাইখা নেবো এখন। হলুদ দিয়া দিলাম। তো এদিকে আমার ভিন্ডি ভাজাও হয়ে গেল। ভিন্ডি ভাজাটা নামায় নিই, পরে এই কড়াইতে মাছ ভাজাটা বসানো। তো এইদিকে টুকাগুলি এখন ধুয়ে নিই, ডাইলের মধ্যে দেওয়া দেবো। ডাইলটা জাল হয়ে গেছে। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টাইয়া দিই এখন। পড়া মানে হয়ে গেছে তো। তো ওইদিকে ডুগাগুলিও দিয়া দিলাম ডাইলে, পরে সোমবারটা দিব, রসুন আর পেঁয়াজ সোমবার দিব। এখন এদিকে মশলাটা রেডি করে নিই, ডালটাও বসাই দিলাম, মাছটাও ভাজা হয়ে গেছে। মশলাটা কইরা তারপরে ডালটা নামায়া ভাতটা বসাবো। আজকে স্নানেরও দেরি হয়ে গেল, ঘর দেওয়ার মশাই সব কাজ শেষ। বইয়া রেছিলাম তোমাদের দাদাভাই কি না কি মাছ আনে, যদি ছোটো মাছ আনে তখন এই কাইটা কুইটা ছানে যাবো, পরে ছান কইরা এসে যে ছোটো মাছ কাটতে ইচ্ছা যায় না। আর টুকরা মাছ আনলে জানা থাকলে তো ধরো ছানটাই করে নিতাম, কিন্তু বাজারে গেলে তো পোয়া যায় না কি মাছ আনবো না আনবো। তার জন্য ছানটা করলাম না, বইয়া রইলাম, দেরি হয়ে গেল। একবারে ভাতটা বসাইয়া পরে ছানটা করবো।
মাছটাও উঠাই নে, মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু বেগুন কাটছি মাছটা দেওয়ার জন্য, আলু বেগুনটা ধুয়ে নেই। ওইদিকে কালো জিরা সম্বাদ দিয়া আলুটা আর বেগুনটা ভালো করে ভেজে নিই। আর এদিকে আমি আলু বেগুন ধুতে নিচ্ছি, মটরের জলও শেষ হয়ে গেছে। তো তার জন্য বালতিতে আমি সবসময় এক বালতি জল রাখি স্টকে, যাতে লগে লগে গিয়া শেষ হওয়ার লগে লগে যাতে মটরের সুইচটা দিতে না লাগে, আস্তে ধীরে যাতে দিতে পারে। ট্যাঙ্কিতে জল পুরা খালি, একদম কল দেওয়া জলেই গেছে না, একটু ইয়ে মশলা ছিল বন্ধ হয়ে গেছে। আবার কাপড় চোপড় মেলা থিব না আমার পরে মাঝখানে মেলো, মাঝখানে তো বন্ধু হাতটা দিয়ে আইতাছি। তো এদিকে মশলাটাও দিয়া দিই। তো এদিকে নিলাম রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তো এখানে কড়াই বসায় দিছি, এখন ফোড়নটা দিয়া নিই। শুকনো লঙ্কাটা আগে দেই, আর রসুন পেঁয়াজ। আর এদিকে ঝোল দিয়া দিলাম। তো এইদিকে মাছও রেডি, মাছ নামায় নিলাম। এই যে দেখো, আর এদিকে ভাতও বসায় দিছি, চালটা খালি ধুইয়া দিব। মাছটা নামা নিলাম, ভাতটা হইলেই রান্না বাড়ি। তো বেসিনে দুনিয়ার বাসন জমছে, বাসনগুলি ধুমু। তো জলের সুইচ দিছি, এখন ট্যাঙ্কি ভরবো তারপরে। আর এদিকে মাছ, সব মাছ রান্না করি নাই, 4 টুকরা মাছ রান্না করছি এবেলার, 4 জনের 4টা, আর বাকি 3 টুকরা থুয়া দিলাম। তোমার 60 টুকরা মাছ হয়েছিল, মানে কাটা মাছ 3 টুকরা থুয়া দিলাম। কেন রাত্রেবেলা কেউ খাইব না, তো এখন খাইলে রাত্রে কেউ খাইতে চায় না মাছগুলি। তো এই জন্য কী করলাম, 3 টুকরা ভাজা থুয়ে দিলাম, এই 3 টুকরা কালকে বানাবো। এখন এদিকে চালটা ধুইয়া চালটা দিয়ে আনি। হ্যাঁ, ভেন্ডি ভাজা আমি স্নানই করি নাই, এখন স্নান করুন তারপরে। কি ঘুমায় গেল নাকি দুলতে দুলতে? হ্যাঁ
বা হ্যাঁ হ্যাঁ পনেরো লোকের কাঁচা তেল আর পেঁয়াজ হলে ভালো হয়ে যাও ডালের বড়া আলু সিদ্ধ ভাল লাগছে ডালটা গগৈ এগুলি খাই ভালো লাগবে খারকন পাতা বাটা খারকন পাতা বাটা শুটকির চাটনি আমি পান্তা ভাতের মধ্যে রয়ে গেছে আর শুটকির চাটনি তারপরে খারকন পাতা আইটেম বাড়াইতেই ঢুকছে এত বলটা দেব না ছোট না আইটেম আছে আইটেম হলো ভাত ডাল রুটি মুড়িঘণ্ট লস্যি ওই যে মাংস চাটনি পায়েস ডাল খাবি ডাল দেবো রুগাতে ডাল খাবি কেন ডালটা খা ভালো লাগবো রসুন সম্বার পেঁয়াজ সম্বার দিয়ে বানাইছি একবার নামিস লাগলে কবি লাগবো না না কিছু না বাবু তোর কিছু লাগবো না লাগলে আমি দিয়ে দেবো। দেখাম লাগবে ভালো আছে না 2000 আছে মাছের থেকে ডালটাই বেশি বেশি আমি না আনতে না দুয়া করি দেখতা কি লাইট দুগা নিয়ে এলো নাকি